আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আই হোপ আমাকে শোনা যাচ্ছে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি ফিগমায় ডিজাইনের বেসিক শিখুন মাত্র 1 ঘন্টায়। আচ্ছা, ডিজাইন ভালো করতে আমরা কিন্তু সবাই চাই, কিন্তু ফিগমার মতো বেসিক টুলস কিভাবে ব্যবহার করবো ঠিকভাবে একটু কনফিউজ। একটা ভালো ইউআই ডিজাইন বানানোর আগে সবচেয়ে বেশি দরকার হলো সঠিক টুলস গুলোর ব্যবহার শেখা। আর ফিগমা এখন ইউআই ইউএক্স এর ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় এবং ভার্সেটাইল টুল। অনেক নতুন ডিজাইনার ভাবেন ডিজাইন তো করেছি, তবে প্রফেশনাল মানে পৌঁছাচ্ছি না কেন? কারণ তারা হয়তো এখনো ফিগমার কোন ফিচার গুলো কিভাবে ব্যবহার করব, যেমন ফ্রেম কম্পোনেন্ট, লেআউট ভিন কিংবা প্রপার অ্যালাইন। আর এসব জানা না থাকলে শুধু ডিজাইন না, ক্লায়েন্ট কমিউনিকেশন, ডেভেলপার হ্যান্ড অফ বা টিম কোলাবোরেশন সবকিছুতেই কিছু না কিছু ব্যাপার। এবং তার জন্যই আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সমস্যার সমাধান এবং প্র্যাকটিক্যালিটি শেখানোর জন্য এই আজকের এক্সক্লুসিভ ফ্রি ওয়েবিনার টাইটেল ফিগমাই ডিজাইনের বেসিক শিখুন মাত্র 1 ঘন্টায়। এবং আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন সত্যম দাস ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার ফর জিআর এইচআর স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ভাইয়াকে হ্যান্ড ওভার করার আগে একটু যদি আপনাদের উদ্দেশ্যে বলি যে কাইন্ডলি আপনারা আমাদের ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো। আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো ওখানে করতে পারেন, আমরা ওখানে আমাদের চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো পিক করবো। এবং আমি আপনাদের ক্যারিয়ার পাথের ডিটেলস এবং আজকের যে আমাদের ওয়েবিনারের রেকর্ডিংটা সবকিছুর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, আমাদের ক্লাসের ডিটেলস এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্মটা ফিল আপ করলে আপনারা বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। আই হোপ আমি ক্লিয়ার। আমি এখন ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ওকে, হ্যালো এভরিওয়ান। আই গেস আমাকে শোনা যাচ্ছে। সো আমি জাস্ট আমার একটু ইন্ট্রোডাকশনটা দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে সত্যম দাস। আমি এখন আছি বর্তমানে অ্যাজ আ সিনিয়র প্রোডাক্ট ডিজাইনার হিসেবে গ্রেটার স্টুডিওতে, যেটা হচ্ছে বাংলাদেশ একটা কোম্পানি, এবং আমরা বাইরের ক্লায়েন্টের কাজ করে থাকি আর কি, ইউআই এবং ইউএক্স রিসার্চ এন্ড এভরিথিং। হুম, ওকে। সো আজকের যেটা হচ্ছে ওয়েবিনারের জাস্ট একটু ব্রিফটা যদি আমি একটু দেই, যে আমরা বেসিক্যালি 1 ঘন্টার মধ্যে কিভাবে ফিগমা ইউজ করা যেতে পারে এই জিনিসটা দেখবো। বাট একটা অনেস্টলি একটা কথা বলি, আসলে 1 ঘন্টার মধ্যে ফিগমা শেখাটা ইটস কোয়াইট ইম্পসিবল আর কি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আসলে যায়। সো ট্রাই করবো আসলে 1 ঘন্টার মধ্যে ফিগমার একটা বেসিক পরিচিতি আপনাদেরকে দেওয়ার জন্য, যে হোয়াট ইজ ফিগমা। হ্যাঁ, যারা ফিগমা কখনো ওপেন করেও দেখেন নাই বা কনফিউশনস আছে যে আসলে এটা কি, কেমন সফটওয়্যার, কিভাবে কাজ করে, সো ওটা নিয়ে বেসিক্যালি আজকে আমরা জিনিসটা দেখবো। হ্যাঁ, আর ফিগমার অ্যাডভান্স যা যা আছে টপিক, লাইক কম্পোনেন্টস, প্রপার্টিজ, ভ্যারিয়েন্টস, ভ্যারিয়েবলস, এই জিনিসগুলো আসলে আমরা আজকে টাচ করব না। বিকজ যারা একেবারেই নতুন তাদের সবগুলো বেসিক্যালি মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, সো আমরা বেসিক কিছু জিনিস লাইক ফিগমাতে শেপ কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনার ফ্রেম কিভাবে নিতে হয়, কিভাবে কালার অ্যাড করতে হয়, এই জিনিসগুলো দেখবো। ওকে, সো ফিগমার ব্যাপারে আমি জাস্ট একটু বলে রাখি। আমি যদি আমার একটু ব্রাউজারে যাই, আমি যদি সার্চ করি হচ্ছে ফিগমা, সো আমি যদি ধরুন ইনকগনিটোতে একটু যাই, আচ্ছা হোয়াট এভার, ফিগমাতে যদি আমি একটু যাই, তাহলে আমি দেখবো দিস ইজ ফিগমার আপনার হচ্ছে ওয়েবসাইট। সো ফিগমার ওয়েবসাইট থেকে বেসিক্যালি আপনি ফিগমা পারচেস করতে পারেন আর কি। পারচেস তো না, বেসিক্যালি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো ফিগমা বেসিক্যালি পেইডও আছে, আবার আপনার যেটাকে বলা হচ্ছে ফ্রিও আছে। সো আপনি আপনার মতো করে জিনিসটা ডাউনলোড করে নিতে পারেন। এখন ফিগমা খুবই যে- আহ, মানে যেটাকে বলে যে খুবই লাইট ওয়েটেড একটা সফটওয়্যার। হ্যাঁ, খুবই লাইট ওয়েটেড। এবং ফিগমা বেসিক্যালি আপনার ফাইলগুলোকে সেভ করে ক্লাউডে। সো আপনার পিসির উপর এটার কোনো এফেক্ট আসলে পড়ে না। হ্যাঁ, সো আপনার একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এটা দ্য অনলি, মানে কি বলবো, আপনার ফিগমার রিকোয়ারমেন্ট। এখন অনেকে বলে আসলে ইউআইউএক্স ডিজাইন শিখতে কি আমাদেরকে ইউনো ভালো পিসি থাকা লাগবে কিনা, আমাদেরকে কি ম্যাকবুক থাকা লাগবে কিনা, আমাদেরকে কি উইন্ডোজ এর এই জিনিসপাতিগুলো থাকা লাগবে কিনা। আসলে বেসিক্যালি ফিগমা চালানোর জন্য এত কিছু লাগে না।
হ্যাঁ, যেহেতু বললাম যে আসলে ফিগমাটা খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার এবং রান করা হচ্ছে ক্লাউডে। সো আপনার পিসি যদি একটা 16 জিবি র্যাম থাকে, 16 জিবি র্যাম এবং একটা ডিসেন্ট লেভেলের প্রসেসর যদি থাকে, তাহলে খুব সহজে আপনি ফিগমা রান করতে পারেন। এমন না যে ফিগমার জন্য হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগে, এ লাগে, সে লাগে, এসব কিছুই না। হুম? তো বেসিক্যালি আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো হচ্ছে আপনার যেটাকে বলছে র্যাম হেভি, তারপর হচ্ছে প্রসেসর হেভি, গ্রাফিক্স কার্ড হেভি সফটওয়্যারস। হ্যাঁ, সো ওগুলো হচ্ছে আপনার হচ্ছে নেটিভলি সবকিছু রান করে এবং আপনার পিসির মধ্যে সেভ করে। সো ফিগমার মধ্যে এই ধরনের ঝামেলা নাই। হ্যাঁ, সো একটা ভালো মনিটর থাকলে আসলে এনাফ এবং একটা ডিসেন্ট লেভেলের পিসি থাকলেই এনাফ। ওকে, সো দ্যাট ইজ ফিগমা। আর ইউআইএক্স ডিজাইনাররা হিসাবে আমরা বেসিক্যালি একটা সফটওয়্যার ইউজ করি, উইচ ইজ ফিগমা। মানে ইউআইএক্স ডিজাইন করতে আর কি। ধরুন মাঝে মধ্যে কিছু ছবি এডিট করতে, বা ধরুন কোনো লোগোতে কাজ করতে, ভেক্টর গ্রাফিক্স যদি কাজ করতে, তখন আমরা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি। বাট মোস্টলি আমি যদি বলি, সারাটা দিনে 95% টাইম আমরা কাজ করি হচ্ছে ফিগমাতে। হ্যাঁ, সো আপাতত মার্কেটে তেমন কোনো টুলস নাই আর। কিছু কিছু আছে, লাইক প্যানপোর্ট আছে, স্কেচ আছে, সো এগুলো সবগুলি প্রোজ এন্ড কনস আছে। বাট প্রাইমারি টুল হিসেবে সারা ওয়ার্ল্ডে অধিকাংশ ইউআইএক্স ডিজাইনাররা ইউজ করেছে ফিগমা। লাইক গুগল ইউজ করে ফিগমা, শপিফাই ইউজ করে ফিগমা, ওয়াইজ ইউজ করে ফিগমা, অ্যাপল ইউজ করে আপনার হচ্ছে ফিগমা। হ্যাঁ, সো বড় বড় যেসব কোম্পানিজ গুলো আছে সবাই কিন্তু আসলে ফিগমাটা ইউজ করে। এখন ফিগমা এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে, আসলে এটাকে টপ কি অন্য কোনো সফটওয়্যারে ইয়া করাটা আসলে টাফ আর কি এখন। সো যাই হোক, সো দিস ইজ ফিগমা বেসিক্যালি। সো ফিগমা ওপেন করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। সো আমারটা হোয়াইট মোড দেওয়া, আপনি হচ্ছে ডার্ক মোডও নিতে পারেন। সো ইটস আপ টু ইউ আর কি। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্রজেক্ট খুলবো। সো আপনাকে একটা প্রজেক্ট খুলতে হবে, বুঝতে পারছেন? সো প্রজেক্ট খোলার পর আপনি একটা ডিজাইন ফাইল খুলবেন। সো ডিজাইন ফাইল খুললে ডিজাইন ফাইলটা দেখতে এরকম লাগবে। সো আপনাকে নিয়ে আসবে এই জায়গাটার মধ্যে, আপনি জাস্ট ফিগমা ওপেন করে একটা ডিজাইন ফাইল খুলবেন, বুঝতে পারছেন? সো এগুলো হচ্ছে আপনার পেজেস ফিগমার। আপনি যদি হচ্ছে লেফট সাইডে দেখেন, এটা হচ্ছে আমার ডিজাইন ফাইলের নাম, আমি নাম দিয়েছি হচ্ছে ওয়ার্ক স্পেস, এবং এগুলাকে বলা হয় হচ্ছে পেজেস। সো আমি এখানে ক্লিক করে আরেকটা পেজ কিন্তু ওপেন করতে পারি। লাইক আজকের জন্য যদি আমি একটা পেজ খুলি, লাইক কথার কথা দিলাম হচ্ছে ফিগমা ইউনো ক্লাস। সো আমি একটা পেজ এখানের মধ্যে ওপেন করে ফেলাম। সো আমি এখন এই পেজে কাজ করবো। সো তেমনি এই পেজেও একটা কাজ করতে পারি, আমি এই পেজের মধ্যে কাজ করতে পারি, আমি এই পেজের মধ্যে কাজ করতে পারি। সো দেখেন, একটা ডিজাইন ফাইলে আমরা আনলিমিটেড পেজ কিন্তু ওপেন করতে পারি। সো এবার আসি হচ্ছে, এই যে একটা পেজ ওপেন করলাম, এবার চলুন আমরা এখন ফিগমাতে একটু হাতে করি করি। হ্যাঁ, ফিগমাতে একটু দেখি যে আসলে কি করা যায় না করা যায়। ওকে, অলরাইট। সো ফিগমার যেটা মেইন টুলস, হ্যাঁ, ওই টুলস হচ্ছে খালি এখানে, এই যে এই কয়েকটাই। এগুলো দিয়েই বেসিক্যালি আমরা ইউআই ইউএক্স ডিজাইন করি। এখন আপনি যত সুন্দর সুন্দর ইউআই দেখেন, যত কমপ্লিকেটেড ইউআই দেখেন, সবকিছু কিন্তু এই টুলগুলো দিয়েই করা। দ্যাটস ইট। ফটোশপ, ইলাস্ট্রেটরে যেমন হচ্ছে এখানে হাজার হাজার টুলস, উপরে এতগুলো অপশনস, এ পাশে এতগুলো অপশনস, এ পাশে এতগুলো অপশন, মানে অনেক অপশনস না? ফিগমার মধ্যে এত কিছু নাই। ফিগমার মধ্যে জাস্ট এই কয়েকটা টুল, এই কয়েকটা টুল ইউজ করেই বড় থেকে বড় প্রোডাক্ট, অ্যাপেলের সবগুলো প্রোডাক্ট, গুগলের সবগুলো প্রোডাক্ট, ফেসবুকের সবগুলো প্রোডাক্ট কিন্তু এগুলা দিয়েই বানানো, এই কয়েকটা টুল। সো এই টুলগুলোকে আমরা একটু ভালো মতো ইউটিলাইজ করব, ভালো মতো শিখবো, প্রো হয়ে যাওয়ার মতো আর কি। হুম, আচ্ছা। সো এবার আসে হচ্ছে ফিগমাতে যখন আমরা কাজ করতে যাব, ইনিশিয়ালি আমাদেরকে যেটার উপর কাজ করতে হবে সেটাকে বলা হয় হচ্ছে ফ্রেম। ফটোশপ, ইলাস্ট্রেটর বলা হয় হচ্ছে আর্টবোর্ড, আর ফিগমাতে বলা হয় হচ্ছে ফ্রেম। এখন ফ্রেমটা কেমনে নেয়? এই যে দেখেন এখানের মধ্যে একটা অপশন আছে যে ফ্রেম। আমি যখন এখানে ক্লিক করব, ফিগমা আমাকে অনেকগুলো অপশন দেখাবে, লাইক তুমি কোন ফোনের জন্য ইউআই ইউএক্স ডিজাইনটা
করতে চাচ্ছ, তুমি কোন ট্যাবলেটের জন্য ইউআই ইউএক্সটা ডিজাইন করতে যাচ্ছ, তুমি কোন ডেস্কটপের জন্য ইউআই ইউএক্সটা করতে যাচ্ছ, এভাবে প্রেজেন্টেশন, ওয়াচ, পেপার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এরকম অনেকগুলো সাইজেস কিন্তু এখানে দেওয়া আছে। তো ধরুন আমি শুরুতে গেলাম হচ্ছে ফোনের মধ্যে। তো দেখেন এখানের মধ্যে আইফোন 16, 16 প্রো, 16 প্রো ম্যাক্স, অনেকগুলো সাইজেস দেওয়া আছে। ধরুন আমি এখান থেকে নিলাম হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। তো দেখেন একটা ফ্রেম কিন্তু আমার চলে আসছে। তো আমি এখন এটার উপর হচ্ছে আমার ইউআইটা ডিজাইন করতে পারি আর কি। হুম। আমি এখন কোন সাইটে আছে, এটা কোনো সাইট না, এটা বেসিক্যালি ফিগমা সফটওয়্যার। এই যে আমি ফিগমাটা ওপেন করছি আর কি, আমি যদি একটু ক্লোজ করে দেখাই, তো দেখেন দিস ইজ ফিগমা। ফিগমাটা আমি হচ্ছে ফিগমা সাইট থেকে ডাউনলোড করছি, এবং এটার ভিতরে আমি আছি, আমি এটার ভিতরে কিন্তু কাজ করছি ফিগমা সফটওয়্যারটার ভিতর। হুম। তো ফিগমা আপনি এরকম সফটওয়্যারটা আপনার পিসিতে ডাউনলোড করেও কাজ করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি কাজ করতে পারেন। এখন ওয়েবসাইট থেকে যদি আপনি একটু ফিগমাতে যাই, ধরুন ওয়েবসাইট আমি লিখলাম হচ্ছে ফিগমা। এখন ওয়েবসাইট থেকে যদি আমি ফিগমাতে যাই, তাহলে হচ্ছে পুরো ওয়েবসাইটের মধ্যে আমি হচ্ছে ইউআই ডিজাইনটা করতেছি এই যে। কিন্তু ওয়েবসাইটে আসলে ফিগমাটা অতটা অপটিমাইজ না আর কি, মানে স্লো কাজ করে। এই কারণে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কাজ করাটা বেটার। বুঝতে পারছেন? সো ওয়েবসাইট থেকে যদি করেন, যেটা বললাম যে অনেক স্লো কাজ করে, সো দ্যাটস ওয়াই আমি অ্যাপ থেকে করতেছি। সো অ্যাপ আর ওয়েবসাইটের ইন্টারফেসটা সেম। বুঝতে পারছেন? সো ওয়েবে যে আমাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে তা কিন্তু না, বরঞ্চ ওয়েবটা একটু স্লো কাজ করে অ্যাপের থেকে, অ্যাপটা অনেক বেশি অপটিমাইজড ওয়েবের থেকে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা। তো দেখুন আমি একটা ফ্রেম সাইজ নিছি, এখন এটা আমি একটা নামকরণ করতে পারি, ধরুন এটার নাম দিলাম হচ্ছে ইউআই। সেই ফ্রেমের নাম হচ্ছে আমার ইউআই। এখন ফিগমার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আমি কেমনে নিতে পারি, সো দেখেন এখানে একটা শেপ টুল আছে, সেখানে ক্লিক করলে আমি রেক্ট্যাঙ্গুলার, লাইন, অ্যারো, ইলিপস, পলিগন, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শেপ কিন্তু আমি নিতে পারতেছি। সো দেখেন আমি যদি রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করি, তাহলে দেখেন খুব সহজে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার আঁকতে পারতেছি, দেখছেন? আমি যদি এটাকে একটা ডুপ্লিকেট করি, তাহলে আমি হচ্ছে রাইট ক্লিক করে কপি করে পেস্ট করতে পারি, অথবা আমি আমার অল্টার প্রেস করে আরেকটা ফাইল এখান থেকে, আরেকটা সেকশন এখান থেকে নিয়ে আসতে পারি। এটাকে বলা হয় হচ্ছে ডুপ্লিকেট। অল্টার প্রেস করে জাস্ট টান দিয়ে আরেকটা নিয়ে আসলাম, ঠিক আছে? সো এবার আসি হচ্ছে, আমি যদি একটা ইলিপস নিই, এই যে ইলিপস, দিস ইজ মাই ইলিপস। অ্যাজ ইউজুয়াল আমি এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে আসলাম। মজার না? দেখেন আমরা কি সুন্দর ফিগমার মধ্যে শেপ ক্রিয়েট করতেছি। এইভাবে করে আপনি এখান থেকে স্টারও নিতে পারেন, এই যে দিস ইজ আ স্টার, এবং স্টারের আপনার কয়টা ইউনো আর্ক হবে, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। লাইক আমি চাচ্ছি যে আমার এখানে 10টা, 20টা, 30টা হবে। সো এখান থেকে আমি জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছি। সো অনেক নাইস জিনিসটা। সো এভাবে হচ্ছে আমরা ফিগমার মধ্যে শেপ ক্রিয়েট করি। হুম। সো এখানে আরো কিছু শেপ আছে, যেমন ধরুন হচ্ছে আপনার অ্যারো আছে, লাইন আছে, এগুলো। এবার আসি হচ্ছে ইমেজ। দেখেন ফিগমার মধ্যে এখানে আরেকটা অপশন আছে হচ্ছে ইমেজ। ইমেজটা কিভাবে আমরা আহ, করতে পারি, ধরুন আমি এখানে একটা শেপ নিলাম, এখন এখানে ভিতরে আমরা এখন ইমেজটাকে আপলোড করব। হ্যাঁ, অথবা আমার এই যে শেপটা আছে এখানে ভিতরে আমি একটা ইমেজ আপলোড করব। সো আমি একটু গুগলে যাই, গুগলে যে আমি যদি একটু সার্চ দিই, কথার কথা হচ্ছে ইমেজ, দেখি কি আসে। সো আমি জাস্ট ইমেজে গেলাম, এবং ধরুন এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, উইচ ইজ দিস। সো এই ইমেজটাকে আমি এখন আমার ফিগমার মধ্যে অ্যাড করবো। আমি কি করতে পারি, আমি এখান থেকে ইমেজটাকে কপি করতে পারি, এবং ফিগমাতে গিয়ে আমি এখানের মধ্যে পেস্ট করে দিতে পারি। দেখছেন কত সহজে আমি একটা ইমেজ নিয়ে আসছি। মোবাইলের একটা অ্যাপ আছে ফিগমার, বাট ওটার মধ্যে আপনি এগুলো কাজ করতে পারবেন না। ইউজুয়ালি আমরা যারা ইউআইএক্স ডিজাইন করি, আমরা মোবাইলে কোনো ধরনের কাজ করি না আর কি। আমাদের একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ, মাউস, পিসি, এগুলো দিয়ে আমরা আসলে মানে
কাজ করি আর কি। সো বেসিক্যালি এই জিনিসটা একটু মেনটেন করতে হবে। সো ধরুন এখন আমার আরো একটা যদি ইমেজ আমি আনতে হয়, ধরুন এই ইমেজটাকে আমি আমার ফিগমার মধ্যে অ্যাড করব। সো এখান থেকে আমি ইমেজটাকে করলাম কপি, এবং ধরুন এই জায়গাটার মধ্যে আমি এখানে গেলাম হচ্ছে এবং গিয়ে করলাম হচ্ছে পেস্ট। এই যে পেস্ট হিয়ার, দেখছেন ফিগমার মধ্যে আমি কত সহজের মধ্যে ইমেজগুলোকে অ্যাড করে ফেলছি। সো এভাবে হচ্ছে ফিগমার এই যে শেপ টুল যেগুলো আছে এগুলো ইউজ করতে হয়। এখন বলতে পারেন যে আসলে শেপ টুল দিয়ে আমরা কি বানাতে পারি। ধরুন শেপ টুল দিয়ে আপনি কিন্তু হচ্ছে বাটন বানাতে পারেন। ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গুল এইভাবে নিলাম, হ্যাঁ, তারপর ধরুন আমি ভিতরে প্রেস করে লিখলাম হচ্ছে বাটন, এবং এটার সাইজটা আমি একটু বড় করলাম। তো দেখেন আমি কি সুন্দর একটা বাটন ক্রিয়েট করে ফেলছি। সো এভাবে কিন্তু আমরা ফিগমার মধ্যে এই কাজগুলো খুবই অনায়াসে কিন্তু করতে পারি আর কি। এখন আরেকটা কথা যেটা হচ্ছে, বাটন আমি এখানের মধ্যে যেভাবে বানিয়েছি, আসলে ফিগমাতে আমরা এভাবে বাটনটা বানাই না, আমরা অটো লেআউট ইউজ করে বানাই। সো ওটা বেসিক্যালি আমরা নেক্সট ক্লাস মানে কোন একটা ক্লাসে দেখবো। সো ট্যাবলেট দিয়ে কি করা যাবে? সো আমি যদি আবার একটু ফ্রেমে আসি, আমি যদি ট্যাবলেটে যাই এবং ট্যাবলেটে গিয়ে যদি আমি যে কোনো একটা ট্যাবলেটের সাইজ নিই, ধরুন আইপ্যাড প্রো 11, সো ট্যাবলেটের সাইজটা বেসিক্যালি আসলে বড়। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে যদি আমি ডেস্কটপের জন্য ইউআই ডিজাইন করতে চাই তাহলে কি লাগবে, তাহলে আমি এখানে যাব, আমি এখান থেকে যাব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে ধরুন আমি ম্যাকবুক 16 প্রো একটা সিলেক্ট করলাম। সো দিস এটা হচ্ছে আমার ডেস্কটপের সাইজ। সো দেখেন আমার হচ্ছে মোবাইলের সাইজ, আমার ট্যাবলেটের সাইজ, আমার ডেস্কটপের সাইজ সবগুলো কিন্তু এখানে চলে আসছে। টেক্সটের মধ্যে কিভাবে ইমেজ করা যায়? বেসিক্যালি টেক্সটের মধ্যে ইমেজ না, ইমেজের মধ্যে আমরা টেক্সট অ্যাড করতে পারি। ধরুন আমি এখানের মধ্যে একটা শেপ নিলাম, এখানের মধ্যে আমি একটা ইমেজ আপলোড করব। সো অ্যাজ ইউজুয়াল ইমেজ আপলোড করার জন্য আমরা ধরুন এখানে চলে আসি। উম কথার কথা ধরুন আমরা একটা ভালো একটা ইমেজ নেই, আহ ধরুন এই ইমেজটা, ইমেজটা আমরা এখান থেকে কপি করলাম এবং এখানের মধ্যে আমরা আসলে পেস্ট করে দিলাম। এখন এখানের মধ্যে যদি আমি কোনো একটা টেক্সট লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখতে পারি? সো টেক্সট লেখার জন্য দেখেন এখানে একটা অপশন আছে টি, টিটা ক্লিক করতে পারেন, অথবা আপনার কিবোর্ডে টি প্রেস করতে পারেন। যে কোনো ভাবেই আপনি চাইলে অ্যাক্সেস করতে পারেন। সো এখানে আমাদের ক্লিক করার পর দেখেন আপনি টেক্সট লিখতে পারবেন। আমি লিখলাম যে দিস ইজ আ পিকচার অফ আ হাউস, জাস্ট লিখলাম আর কি। এবার এটাকে দেখেন, এই যে আমি টেক্সটটা লিখলাম না, পাশে দেখেন টেক্সটার কি নাম বা ফন্টের কি নাম, ফন্টটা কি, স্টাইলটা কি রেগুলার নাকি মিডিয়াম নাকি সেমাই বোল্ড, আমি এখান থেকে কিন্তু আপডেট করতে পারতেছি। দেখছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ধরুন আমি এখানে দিব হচ্ছে সেমাই বোল্ড। এই যে ফন্টের সাইজটা কি হবে, 24 দেওয়া আছে, আমি চাচ্ছি সাইজটা একটু বড় হবে, তো এখান থেকে আমি ছোট বড় কিন্তু করতে পারতেছি। তো ধরুন এটা সাইজ আমি দিলাম হচ্ছে 36। হুম, সো এটার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, ধরুন এখান থেকে আমি কালারটাকেও আপডেট করতে পারতেছি। দেখছেন? তো ধরুন এটা কালার দিলাম হচ্ছে আমি হোয়াইট। এবার এটাকে নিয়ে গিয়ে জাস্ট এখানের উপর আমি নিয়ে আসলাম। এই যে ভালো না? সো ধরুন কোন একটা বাটন যদি আমাকে বানাতে হয় এটাও কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারতেছি, এবং বাটনটার কালার যদি আমাকে দিতে হয় হচ্ছে এরকম, তাহলে এটাও দিয়ে দিতে পারতেছি। So, এইভাবে করে দেখেন আমরা একটা ছবির উপর কি সুন্দর বাটন, তারপর হচ্ছে আপনার টেক্সট, এই জিনিসগুলো নিয়ে আসছি। ওকে, আহ আচ্ছা, ফিগমার মধ্যে যে কালার কোডটা দেওয়া থাকে, ধরুন আমি একটা কালার এখানে অ্যাপ্লাই করছি, কথার কথা আমি এখানের মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা কালারের একটা নিজস্ব কোড থাকে। হুম, তো দেখেন এই কালারটার কোড হচ্ছে 341EC0, এটা হচ্ছে এই কালারটার কোড। ওকে, সো আমি যদি এখানে আসি এটাকে বলা হয় হচ্ছে হ্যাক্স কোড, এটাকে হ্যাক্স কোড বলা হয় যে 341EC0। আমি এখান থেকে চাইলে RGB কোডটা কি, সিএসএস এর কি কোড,
8 জিবি, যখন আমরা সিএসএস লিখি তখন আমরা কিন্তু এইভাবে লিখি। সো 8 জিবি যে কোডটা সেটাও কিন্তু চলে আসে। এইচএসএল এবং এইচএসবি এগুলোর কোডও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। হ্যাঁ, এখন এটা যদি আমার ডেভেলপারকে দিতে হয়, আমরা তো বেসিক্যালি ডেভেলপারকে সবকিছু ডকুমেন্ট করেই দিই। বাট ফিগমাতে যখন ডেভেলপারটা আসবে, তো তখন ফিগমা ডেভেলপার মোডে যখন সে এটাকে দেখবে, দেখেন সে কিন্তু কোডটা এখান থেকে পেয়ে যাবে। এবং সে যদি চায় যে না আমার এটার ইউআই কালারটা লাগবে বা 8 জিবিটা লাগবে, সে এখান থেকে আসলে 8 জিবি কালার কোড বা ইউআই কালার কোড এগুলো কিন্তু পেয়ে যাবে খুব সহজেই। ডেভেলপার এখান থেকে কিন্তু কালার কোডটা বের করে নিতে পারবে। বুঝতে পারছেন? তো ফিগমার মধ্যে এই জিনিসগুলো আসলে আহ, খুব ইজিলি যায় আর কি করা। আচ্ছা, আহ বাটন কিভাবে বানাতে হয় আরেকবার দেখাবেন? আচ্ছা, ওকে। সো বাটন বানানোর জন্য আমরা ফিগমাতে যেটা ইউজ করি সেটা হচ্ছে অটো লেআউট। সো আজকে বেসিক্যালি অটো লেআউটটা আপনাদেরকে দেখাবো না, বিকজ এটা একটু বোঝার বিষয় আছে, ইট উইল টেক টাইম। সো খুব শর্টকাটে যদি বোঝাই, ধরুন আমি একটা শেপ নিছি এটা। এবার এটা দেখেন হচ্ছে শার্প, তাই না? এদিকে এদিকে অনেক শার্প। সো এটাকে যদি আমি একটু রাউন্ড করতে যাই, তাহলে দেখেন এই যে এখানে একটা অপশন আছে কর্নার রেডিয়াস। আমি যদি রেডিয়াসটা বাড়াই তাহলে দেখেন আস্তে আস্তে কিন্তু এটা রাউন্ড হচ্ছে। দেখছেন? সো দেখেন এটা এখন কিন্তু কমপ্লিটলি রাউন্ড হয়ে গিয়েছে। সো এখন ভিতরে যদি আমি কোনো একটা টেক্সট লিখতে চাই, ধরুন গেট স্টার্টেড লিখলাম এবং এটার ফন্ট সাইজটাকে আমি একটু বড় করলাম। সো দেখেন আমার কিন্তু একটা বাটন কিন্তু রেডি হয়ে গিয়েছে এই যে। সো এভাবে বেসিক্যালি আমরা ফিগমার মধ্যে শেপ গুলো দিয়ে আসলে একটা বাটন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, সো এভাবে হচ্ছে ফিগমাতে আমরা এই টুলস গুলো ইউজ করতে পারি। তাছাড়া ফিগমাতে আরেকটা টুল আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার কমেন্ট। এই যে যদি আপনার কোনো কিছু ভালো না লাগে বা যদি কোনো কমেন্ট করছেন, তাহলে ক্লিক করে এখানের মধ্যে আপনি একটা কমেন্ট লিখতে পারবেন। সো আমি যখন আসবো তখন দেখবো যে ক্লায়েন্টটা কি লিখছে। সো আমি ক্লায়েন্টের কমেন্টের উপর রিপ্লাইও দিতে পারি। সো এভাবে করে বেসিক্যালি ফিগমার মধ্যে কাজটা করা হয়, বা আপনার যদি কাজটা হয়ে যায় দেন আপনি এখান থেকে রিজলভ করে দিলেন। সো এভাবে আমরা ফিগমাতে শেপ গুলো নিয়ে ইউজ করি আর কি। তাছাড়া দেখেন ফিগমার মধ্যে কিছু ইফেক্টস আছে। এই যে দেখেন এখানের মধ্যে একটা ইফেক্টস নামে একটা অপশন আছে। So আমি যখন ইফেক্টসে ক্লিক করব, আমি দেখেন ড্রপ শ্যাডো দিতে পারি। ধরুন আমি যদি এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেই ড্রপ শ্যাডোর, তাহলে দেখেন খুব সুন্দর কিন্তু আমি এখানে ড্রপ শ্যাডো কাস্ট করতে পারি। দেখেন এটার নিচে কিন্তু একটা শ্যাডো করছে, দেখছেন? এভাবে আমি ড্রপ শ্যাডো দিতে পারি। তারপর ধরুন হচ্ছে আমি লেয়ার ব্লার দিতে পারি। দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে চারপাশে, দেখেছেন? তারপর ধরুন আমি এখানে দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, নয়েজ দিতে পারি, টেক্সচার দিতে পারি। এগুলো কিন্তু সব চেঞ্জ হচ্ছে, দেখছেন টেক্সচার দেওয়ার পর কেমন হয়ে গিয়েছে। সো এইভাবে আর কি আমরা ফিগমার মধ্যে এই ইফেক্টস গুলো অ্যাড করতে পারি আর কি। ওকে, ওকে। বাটনের মধ্যে যদি আমাকে টেক্সট অ্যাড করতে হয়, তাহলে ডাবল ক্লিক করে বেসিক্যালি আমি টি তে ক্লিক করছি। টি প্রেস করলে আপনি এখানের মধ্যে আপনার লিখতে পারবেন আর কি, টি কিবোর্ডে টি, অথবা আপনি এই টিটা প্রেস করেও কিন্তু এখানের মধ্যে আপনি আপনার বিস্তারিত যা যা লেখার আপনি কিন্তু লিখতে পারবেন। সো এভাবে হচ্ছে আমরা এখানের মধ্যে জিনিসগুলো ক্রিয়েট করতে পারি। তাছাড়াও ফিগমার মধ্যে কিছু প্লাগইনস আছে। হ্যাঁ, ফিগমার মধ্যে হাজার হাজার প্লাগইনস আছে। এইসব প্লাগইনস ইউজ করে আমরা আসলে খুব সহজেই কাজগুলো আদায় করে নিতে পারি আর কি। ধরুন আমি একটা শেপ নিলাম, শেপটার সাইজ ধরুন হচ্ছে 80। হ্যাঁ, ধরুন এরকম আরো কয়েকটা শেপ নিলাম, ধরুন এই যে, তাই না? অনেকগুলো আমি শেপ নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এগুলোর মধ্যে আমি আসলে মানুষের ফেসের ছবি আনবো। তো সবগুলোকে ধরলাম। এই যে দেখেন একটা স্টার আইকন আছে, অ্যাকশনস নামে এই আইকনটার নাম হচ্ছে অ্যাকশন। সো এই অ্যাকশনে যখন আমি যাব, তো দেখেন প্লাগইনস এন্ড উইজেট নামে একটা অপশন আছে। এগুলো সবগুলো হচ্ছে প্লাগইনস। প্লাগইনস ইউজ করা হচ্ছে বেসিক্যালি কাজকে ইজি করার জন্য আর কি ফিগমা।
সো এখানের মধ্যে দেখেন অ্যাভাটার নামে একটা প্লাগইন আছে। সো এটাকে যদি আমি অন করি, সো এটা এভাবে অন হলো। সো এই যে অ্যাভাটার প্লাগইনটা অন হয়েছে, এখান থেকে আমি সাইজটা সিলেক্ট করে দিই এই যে 80, এবং এখান থেকে হচ্ছে আমি ফেসটা সিলেক্ট করি, এবং মেল এবং ফিমেল বোথের ছবি আসবে। সো আমি যখন জেনারেট দিব, তখন দেখেন অটোমেটিকলি এখানের মধ্যে ছবি কিন্তু বসে যাবে। দেখছেন খুব সহজে হয়ে গেছে না? এবং এগুলোকে আমি চাইলে এখন ছোট বড় কিন্তু করতে পারতেছি, এই যে বড় ছোট করতে পারতেছি সবগুলোকে। দেখছেন কত ইজিলি হয়ে গিয়েছে। যেখানে আমাদের একটা একটা ছবি পেস্ট করতে হতো, আমরা জাস্ট একটা প্লাগইন ইউজ করে এরকম ছবি নিয়ে আসছি। এবার এসব ছবি আপনি আপনার ইউআই তে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ইউজ করেন, ইটস আপ টু ইউ। আপনি এখন কই কই ইউজ করতে চাচ্ছেন। সো এখন আপনি যা ইউআই দেখেন, ধরুন আমি একটা ওয়েবসাইটে গেলাম, কথার কথা ধরুন হচ্ছে ড্রিবল। ড্রিবল ওয়েবসাইটটার মধ্যে বেসিক্যালি হচ্ছে আমরা যারা ইউআই বেস ডিজাইনাররা আছি, আমরা হচ্ছে এখানের মধ্যে আমাদের পোর্টফোলিও আপলোড করি আর কি, বা আমরা ডিজাইন আপলোড করি। সো এখানে আপনি যত ধরনের ইউআই ডিজাইন দেখতেছেন, কথা কথা ধরুন হচ্ছে এই ইউআই ডিজাইনটা, এটাও কিন্তু ফিগমাতে করা। বুঝতে পারছেন? দিস ইজ অল ডান ইন ফিগমা। এবং আপনি যাই দেখবেন না কেন সবকিছুই কিন্তু বেসিক্যালি হচ্ছে ফিগমাতেই করা ইউজুয়ালি। তারপর এই যে ধরুন এটা আপনার কাছে দেখতে এখন মনে হচ্ছে এটা অনেক কঠিন, এটা কেমনে করছে না করছে যেটা, বাট এগুলো সবগুলো কিন্তু ফিগমাতে করা। সো ফিগমার টুলগুলো যদি আপনি ভালো মতো ইউজ করতে পারেন, তাহলে খুব সহজে আসলে বেসিক্যালি এই টাইপের ইউআই কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন নাকি, যেমন এটাও, এগুলো সবগুলো হচ্ছে ফিগমাতে করা। ওকে, সো এটাই আর কি। সো দিস ইজ বেসিক্যালি ফিগমা। হ্যাঁ, তাছাড়াও ফিগমার আসলে শেষ নেই, আরো অনেক কিছু আছে, বাট ওগুলো হচ্ছে আপনার ধরুন একটু অ্যাডভান্স আর কি। যেমন হচ্ছে ভ্যারিয়েবলস আছে, প্রোটোটাইপিং আছে, অ্যাসেটস আছে, এগুলো সবগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। সো আপাতত আপনারা যেটা করতে পারেন, আপনার ফিগমাটা ডাউনলোড করে আপনার একটা ডিজাইন ফাইল ওপেন করবেন এরকম, এবং এই টুলস গুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন। আমি আজকের ক্লাসে যেগুলো যেগুলো হচ্ছে বানিয়েছি, এগুলো একটু আপনার নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ফিগমাতে আপনার হাতটা কিন্তু এসে যাবে। হুম, এবার আসি হচ্ছে একজন কোশ্চেন করছে ইউআই কি জিনিস। ইউআইটা হচ্ছে এই যে দেখতেছেন একটা ভিজুয়াল একটা লুক একটা অ্যাপ্লিকেশনের। সো এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ইউজার ইন্টারফেস। এই যে আমার ব্রাউজারটা, এই ব্রাউজারটার মধ্যে আমাকে এখানের মধ্যে লিখতে বলতেছে, এখানে একটা শেপ আছে, এখানের মধ্যে একটা আইকন আছে। সো এটাই বেসিক্যালি হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে আমরা এখন কোনো কিছু লেখে বা কমান্ড দিয়ে কাজ করা শুরু করব। সো এটাকেই আমরা বলতেছি হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস। এই যে ইউজার ইন্টারফেসটা, এটা আমাদেরকে ডিজাইন করতে হয়। কোথায় ডিজাইন করতে হয়? ফিগমাতে ডিজাইন করতে হয়। সো এই যে ডিজাইন করতে হয় এই ইউজার ইন্টারফেসটা, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ইউআই ডিজাইন। সো আমরা বেসিক্যালি ইউআই ডিজাইনটা করে থাকি আর কি। সো দিস ইজ বেসিক্যালি ইউআই। আর ইউএক্সটা হচ্ছে এই প্রোডাক্টটা বা এই ওয়েবসাইটটা ইউজ করতে কেমন, যে ইউজ করে কি আমার কাজ ইজি হচ্ছে, নাকি ইউজ করতে গিয়ে আমার কাজের আরো প্রবলেম হচ্ছে, আমার ইউজার এক্সপিরিয়েন্সটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এটাকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, so আমরা যখন একটা প্রোডাক্ট ডিজাইন করি, আমরা ওটার ইন্টারফেসটাও করি ডিজাইন, এবং ওটার এক্সপিরিয়েন্সটাও কিন্তু ডিজাইন করি আর কি। শুধুমাত্র সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করলে তো হবে না, ওটা ইউজ করতে তো জানতে হবে, বা আমার ইউজারটা যদি ইউজ করতেই না পারে, তাহলে এত সুন্দর ডিজাইন দিয়ে কি লাভ। সো বেসিক্যালি ডিজাইনটা দেখতে কেমন হবে ওটা আমরা ডিজাইন করি, এবং ডিজাইনটা ইউজ করতে কেমন হবে ওটা আমরা ডিজাইন করি। সো এটাই হচ্ছে ইউআই এবং ইউএক্স। আচ্ছা, আমার যে ব্রাউজারটা, এই ব্রাউজারটার নাম হচ্ছে ডিয়া ব্রাউজার। ডিয়া, এই যে। সো এটা
একটা এআই আপনার ব্রাউজার আর কি, ডিয়া ব্রাউজার। আমি বেসিক্যালি ক্রোম, সাফারি এগুলো ইউজ করি না, আমি একটা ব্রাউজার ইউজ করি উইচ ইজ ডিয়া। সো এটা চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা একটা এআই ব্রাউজার, সো এখানের মধ্যে আপনি এআই এর প্রম্পট লিখতে পারবেন। আপনার ওয়েবসাইটটা যদি আপনি চান সামারি করে দিতে, ধরুন এখানে আমি লিখলাম হচ্ছে সামারাইজ দিস ওয়েবসাইট, তাহলে দেখেন সে সুন্দর মতো এই যে ওয়েবসাইটটা আমাকে সুন্দর মতো সে হচ্ছে সামারাইজ করে দিবে আর কি, আমাকে পুরো ওয়েবসাইটটা ব্রাউজ করার কোনো দরকার নেই। সো এআই জিনিসটা এই ব্রাউজারটার ভিতরেই কিন্তু আসলে ইন্টিগ্রেট করা আর কি। হুম। সো এই ব্রাউজারটা আপনার ইউজ করে দেখতেন, ডিয়া ব্রাউজার। সাথে সাথে আপনি ক্রোম এন্ড আদার্স যেসব ওয়েবসাইট গুলো আছে এগুলো চাইলে ইউজ করে দেখতে পারেন। ওকে। সো আপনার যদি এই ব্রাউজারটা ইউজ করতে চান তাহলে আমি একটা কাজ করি, আহ, আপনাদের জন্যই ধরুন আমি যদি একটু ডিয়াতে যাই, ইনভাইট ডিয়া নামে একটা অপশন থাকে। এখন আসতেছে না কেন, এই যে আমি একটা লিঙ্ক কপি করলাম এবং আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। সো এই লিঙ্কে গিয়ে আপনারা চাইলে এই ব্রাউজারটা ডাউনলোড করতে পারবেন আর কি। সো ফেসবুকের যে ইউআই গুলো এ কিন্তু মানুষের তৈরি করা, কেউ একজন বসে বসে ফিগমাতে এই ইউআইটা বানাইছে। আপনারা ফেসবুকে যা দেখতেছেন, ইউটিউবে যা দেখেন, গুগলে যা দেখেন, কেউ না কেউ ফিগমাতে বসে পুরো জিনিসটা সে হচ্ছে বানাইছে। প্রত্যেকটা ফন্ট সে লিখছে, কালার করছে। হ্যাঁ। সো এটাই আর কি। সো আমার তরফ থেকে ফিগমা ইয়ার এটাই, এইটুকুই। সো আমি এখন হচ্ছে আমাদের সেলসের যিনি আছেন ইন্টারেক্টিভ কেয়ারস এর, ওনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। বাকিটা উনি হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেট করে নেবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হোপফুলি আমাদের কোর্সের মধ্যে আপনাদের সাথে দেখা হবে। ওকে, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করব রিয়ান ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। রিয়ান ভাইয়া, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? পারফেক্টলি ভাইয়া। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখছেন, এবং সত্যম স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি যাতে করে আমাদের ক্যারিয়ার পাথ সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া যায়। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। ওয়েল, আমরা এতক্ষণ হচ্ছে ইউআই ইউএক্স নিয়ে কিছুটা জানছিলাম। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি interactiveCare.com অ্যান্ড সার্চ বারে যদি আমরা ইউআই ইউএক্স লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের ইউআই ইউএক্স এর উপরে যে ক্যারিয়ার পাথগুলো আছে সেগুলো আসার কথা। ওকে, সো আমাদের কারেন্ট যে ক্যারিয়ার পাথ সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন ব্যাচ 3। এর আগে আমাদের দুইটা ব্যাচ কমপ্লিট হয়েছে, এবং এই ব্যাচের মেন্টর হিসেবে থাকছে সত্যম ভাইয়া এবং হচ্ছে তন্ময় রয় ভাইয়া। এবং আপনারা যদি এই পেজে আসেন, এই পেজে আসলে আমাদের এক্সিস্টিং যে ক্যারিয়ার পাথ আছে, এই ক্যারিয়ার পাথে কি কি থাকছে, কিভাবে যাবে, এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। তারপর যদি আমি আপনাদেরকে একটু বলি, এই ক্যারিয়ার পাথে আপনারা সর্বমোট 100+ প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, এবং 150টারও বেশি লাইভ ক্লাস এই ক্যারিয়ার পাথে হবে। ইট মিনস হচ্ছে পুরো ক্যারিয়ার পাথটা আসলে লাইভ ক্লাসের থ্রুতেই যাবে। প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া হয়েছে যাতে করে লাইভ ক্লাসের টপিকগুলো বুঝতে আপনাদের সুবিধা হয়। এবং আপনারা কোথাও আটকে গেলে বা প্রবলেমে পড়লে প্রতিদিন 5 বেলা করে সাপোর্ট সেশন থাকবে, ইনক্লুডিং টেকনিক্যাল সাপোর্ট সেশন, যেখানে আপনাদের স্ক্রিন শেয়ার করতে বলা হবে, এবং যেই জায়গাগুলোতে প্রবলেম ফেস করছেন, যে ইস্যুটা বা বাগ আপনি ফেস করছেন, সেটা ইনস্ট্রাক্টর আপনাকে ওয়ান টু ওয়ান সলভ করে দেবে। এবং কোর্সের শেষে আপনাদেরকে ইন্টারভিউ হ্যান্ডবুক দেওয়া হবে, যে ইন্টারভিউ হ্যান্ডবুকের থ্রুতে হচ্ছে একটা ইউআই ইউএক্স ডিজাইন কোর্স শেষ করে যখন অ্যাজ আ ডিজাইনার হিসেবে আপনি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে যে ধরনের কোয়েশ্চেন ফেস করতে হবে, সো কমপ্লিট হচ্ছে গাইডলাইনটা কিন্তু এই হ্যান্ডবুকে দেওয়া থাকবে। এবং আমরা হচ্ছে ওই ইন্টারভিউগুলোতে যেন আপনারা নার্ভাস না হয়ে যান, বা হচ্ছে ওই ইন্টারভিউতে গিয়ে যেন আপনাদেরকে রিজেকশন না খেতে হয়, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে মাল্টিপল মক ইন্টারভিউ আপনাদেরকে নিব। এই মক ইন্টারভিউগুলো আপনাদেরকে হেল্প করবে প্রিপারেশন নিতে।
এবং লটস অফ প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট এখানে থাকবে, যেগুলো আপনাদের লার্নিংটাকে ভালোভাবে বুস্ট আপ করবে, যাতে করে আপনারা শুধুমাত্র ক্লাস দেখে শিখছেনই না, বরং আপনার নিজের কাছে অনেকগুলো প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট থাকবে, যেগুলো কিনা পরবর্তীতে আপনি কাজে প্রুফ হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। এবং প্রতিদিনই হচ্ছে কুইজ থাকবে। সপ্তাহে যে উইকলি যে কুইজ আছে, এই কুইজের থ্রুতে বুঝতে পারবেন যে আপনি যে সপ্তাহে যে ক্লাসগুলো করলেন, এই ক্লাস রিলেটেড কুইজগুলোতে পার্টিসিপেট করার পরে কুইজের যে নাম্বার আছে, ওই নাম্বারটা দেখে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার লার্নিংটা প্রপারলি হচ্ছে কিনা বা কোথাও আপনার গ্যাপ আছে কিনা। সো কোর্সটি শেষে থাকছে আমাদের অ্যামেজিং জব প্লেসমেন্ট সাপোর্ট। আমরা মূলত ওভার 130-টিরও বেশি কোম্পানির সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করে থাকি। ওই সকল কোম্পানিগুলোতে যদি আপনারা সিলেক্টেড হন বা হচ্ছে আপনারা যদি এলিজিবল হন, আমরাই হচ্ছে আপনাদের ইনিশিয়াল স্টেজে ইন্টারভিউ, অর্থাৎ আপনাদেরকে প্রপারলি রেডি করে দিব, যেন স্পেসিফিক আমাদের হায়ারিং পার্টনার কোম্পানিগুলোতে যেন অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে বা অন্য কোনো ক্যারিয়ার পাথে যদি আপনি এনরোল থাকেন, বা হচ্ছে আপনার স্পেসিফিক ওয়েতে আপনি যেতে পারেন। সো এখানে একটা কোর্সের ফি দেখতে পাচ্ছি ৬,০০০ টাকা। আমাদের ইউআই ইউএক্স ডিজাইনের কোর্সের ফি হচ্ছে ৬,০০০ টাকা ৬ মাসের জন্য। আমাদের হচ্ছে ঈদের সময় একটা ডিসকাউন্ট আমরা অন করেছিলাম, সেটা হচ্ছে 40%। এটা লাস্ট ১৫ তারিখ পর্যন্ত ভ্যালিড ছিল। আজকে ১৬ তারিখ। আমরা হচ্ছে আপনাদের কথা চিন্তা করে অনেকে আমাদের কাছে বলেছেন যে আসলে ঈদের সময় টাকা পয়সা রিলেটেড কিছুটা ইস্যু আছে। সো এই জন্য আপনাদের কথা চিন্তা করে সেটা আমরা আরো ৫ দিন এক্সটেন্ড করেছি। সো এটার জন্য একটা স্পেসিফিক প্রোমো কোড আছে, এটা হচ্ছে হাম্বা। এই প্রোমো কোডটা যদি আপনারা ইউজ করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আরো আপনারা হচ্ছে 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এতে করে ৬,০০০ টাকার কোর্সটা মোটামুটি ৩,৬০০ টাকা একটা রিজনেবল কস্টিং এর মধ্যে চলে আসবে। সো আশা করি এই কস্টিং এর মধ্যে আপনারা খুব সহজেই এই ক্যারিয়ার পাথে এনরোল করে নিতে পারবেন এবং আপনাদের হচ্ছে নিজের লার্নিং জার্নিটাকে আরো স্মুথলি নিয়ে যেতে পারবেন। সো কোর্সের ক্লাস টাইমটা যদি বলি, তাহলে শনিবার, সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে ক্লাসেসগুলো হয়ে থাকবে রাত ৯টা থেকে। মোটামুটি আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে ১.৫ থেকে ২ ঘন্টা হয়। সো ক্লাসের যদি আপনারা ক্লাসের সিলেবাসটা সম্পর্কে দেখতে চান, তো এখানে দেখতে পারবেন। হ্যাঁ, সো কিভাবে ক্লাসটা হবে, অথবা হচ্ছে একটা বর্ডেড সিলেবাস যদি চান, তাহলে এই ব্লু প্রিন্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে আমি হচ্ছে আপনাদেরকে এই সিলেবাসটা দিয়ে দিব। এছাড়া কোনো কোয়েরিজ যদি থাকে, যদি এনরোলমেন্ট নিতে চান, তো জানাবেন। অলসো হচ্ছে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই। আমাদের হচ্ছে একটা লার্নিং সেন্টার ওপেন হয়েছে। আপনারা যারা অফলাইনে শিখতে চান, আমাদের হচ্ছে নিউ লার্নিং সেন্টার অ্যাড্রেস হচ্ছে এইটা, খান এবিসি ট্রেডপ্লেক্স। এটা হচ্ছে 7th ফ্লোরে, ধানমন্ডি 2 সীমান্ত স্কোয়ারের ঠিক পাশে। সো আমরা হচ্ছে অফলাইনে বিভিন্ন রকমের ওয়ার্কশপ, বুট ক্যাম্প, দেন হচ্ছে শর্ট কোর্স, এই ধরনের সেশন অ্যারেঞ্জ করে থাকি। সো আমরা হচ্ছে আপনারা যদি লার্নিং সেন্টার ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে এসে লার্নিং সেন্টার পেজে আসেন, সো এখানে আপনারা হচ্ছে আমাদের অফলাইন অ্যাক্টিভিটি সম্পর্কে দেখতে পাবেন। সো আপনারা একটু গো থ্রু করলে আমাদের অফলাইন অ্যাক্টিভিটি সম্পর্কে দেখতে পাবেন। সো এই হচ্ছে আমার সাইড থেকে এতটুকুই। তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটু যদি আমি একটু বলার চেষ্টা করি, যে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বি এর একটা অফলাইন ওয়ার্কশপ আছে একদিনের। আপনারা চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন। এটা থেকে পাওয়ার বি কিন্তু আপনার যে ফিল্ডে থাকেন না কেন, আপনাদের কিন্তু পাওয়ার বি এটা লাগবে। দেন হচ্ছে অথবা এক্সেল এর হচ্ছে ওয়ার্কশপটা করতে পারেন। এক্সেলটা কিন্তু আসলে সবারই লাগে, অ্যাডভান্স এক্সেল এখানে কিন্তু দেখানো হবে। সো এগুলো হচ্ছে একদিনের ওয়ার্কশপ। সো এই ওয়ার্কশপ সম্পর্কে যদি ডিটেলে জানতে চান, তাহলে কিন্তু আপনারা আমাকে নক করতে পারেন। এখানে যেটা হবে, আপনারা হচ্ছে সরাসরি আমাদের অফিসে আসবেন। অফিসে এসে দেন হচ্ছে এই ওয়ার্কশপগুলো করতে পারবেন, বা লার্নিং সেন্টারে এসে এই ওয়ার্কশপগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা ওয়ার্কশপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউআই ইউএক্স এর উপরে। এটা হচ্ছে ফুড অ্যাপের উপরে হচ্ছে এই ওয়ার্কশপটা হবে। সো এটা হবে হচ্ছে ২৪ জুন সম্ভবত মঙ্গলবার ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ওয়ার্কশপটা হবে ধানমন্ডিতে। আপনারা যদি চান একদিনের একটা ওয়ার্কশপ করতে, সো আপনারা এই ওয়ার্কশপটাতে আসতে পারেন। এই ওয়ার্কশপটাতে আমরা হচ্ছে একটা ফুড অ্যাপের জার্নিকে একদম স্ক্র্যাচ থেকে প্রোটোটাইপ পর্যন্ত দেখাবো। সো ওয়ার্কশপে কি কি হচ্ছে, এগুলো হচ্ছে এখান থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। সো এই বুক করুনে ক্লিক করে বুক করতে পারেন, অথবা আমাকে যদি কল করেন, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রপার গাইডলাইনটা দিয়ে দিব, অথবা আপনার সিটটি কনফার্ম করতে আপনারা চাইলে আমাকে কল করতে পারেন। আমি আমার নাম্বার চ্যাট বক্সে দিয়ে দিব। সো আমার সাইড থেকে এতটুকুই ছিল। আমি আমার জায়গা থেকে এন্ড করছি। শিফা আপু, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে ওয়েবিনারের হচ্ছে আপনাদেরকে রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, এবং আমাদের আজকের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। কাইন্ডলি আপনারা আমাদের গুগল ফর্মটা ফিল আপ করবেন।
গুগল ফর্মটা ফিল আপ করলে আপনারা আপনাদের সব কিউরিজ এর অ্যান্সার্স পেয়ে যাবেন, এবং আমি আপনাদেরকে চ্যাট বক্সে আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিচ্ছি। আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস অলরেডি রিয়ান ভাইয়া বলে ফেলেছেন। আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 6,000 টাকা থেকে, এবং এখানে আপনারা 100+ প্রি রেকর্ডেড ভিডিওস, 50+ লাইভ ক্লাসেস, প্রজেক্টস এবং ডেইলি সাপোর্ট সেশন পাচ্ছেন। এবং আপনারা রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করলে বা আমাদের ফেসবুক পেজে নক করলে আমাদের কুপন কোডটাও পেয়ে যাবেন। আই হোপ আমাদের তরফ থেকে আজকে পর্যন্ত এতটুকুই। ইনশাআল্লাহ আপনার সাথে আর কোনো ওয়েবিনারে দেখা হবে। এবং আমাদের লার্নিং সেন্টার খুলেছে শ্যামলী সীমান্ত স্কোয়ারের পাশে ধানমন্ডিতে। আপনার চাইলে আমাদের লার্নিং সেন্টারও ভিজিট করতে পারেন। আমাদের ওয়ার্কশপ হচ্ছে, আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে ইভেন্টস সিলেক্ট করলে আমাদের সব আপকামিং ইভেন্টস এর ব্যাপারে জানতে। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আপনাদের সবার সাথে দেখা হবে। আর সত্যম ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। শিওর। সো এভরিবডি, আমি আপনাদেরকে বলবো হচ্ছে আপনারা সকলেই ইন্টারেক্টিভ কেয়ার্স এর একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে একটু দেখুন, এবং অন্যান্য যেসব কোর্সগুলো আছে এগুলো একটু দেখুন, এবং আপনারা হচ্ছে জাজ করুন। সো আমি এটাই বলতে পারি যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর যে কোর্সটা আছে ইউআই ইউএক্স এর, এটা হচ্ছে আপনার আপডেটেড একটা কোর্স, এবং সবকিছু আপডেটেড ইনফরমেশন এন্ড এভরিথিং। সো হোপফুলি আপনারা এই কোর্সটা এনরোল করবেন, এবং আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমাদের গুগল লিঙ্কটা, গুগল ফর্মটা এবং আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্ক। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে।